কুমিল্লার হোমনা উপজেলার ঘনিয়ারচর এলাকার আতঙ্কের নাম শাহজালাল। দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, মারামারি ও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ বিভিন্ন অপরাধের সাম্রাজ্য গড়ে তোলার অভিযোগ উঠেছে এই ব্যক্তির বিরুদ্ধে। রাজনৈতিক ছত্রছায়ায় থাকায় বারবার অপকর্ম করেও পার পেয়ে যায় সে। 5ই আগস্টের আগে শাহজালাল ছিল আওয়ামী লীগ। তখন 5ই আগস্টের পরে শাহজালাল কিছু অর্থের বিনিময়ে বিএনপি কমিটির আসাদপুর ইউনিয়ন কমিটির বিএনপির সাংগঠনিক সম্পাদক পদ আনার পর থেকে আমাদের উপর অতর্কিতভাবে সবসময় হামলা চালানো হয়েছে। আমরা কেউ ঠিকমতো বাজারে যাইতে পারি না। আমাদের যে ছোট ভাই ব্রাদার আছে তারা প্রাইমারি স্কুলে যেতে পারে না। গত জুনে পুলিশের উপস্থিতিতেই শাহজালালের বাহিনী দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় প্রতিবেশী ইকবাল পাঠান সহ অন্য গ্রামবাসীদের ওপর। ভুক্তভোগীদের অভিযোগ, চোখের সামনে এমন তাণ্ডব চললেও রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করে পুলিশ। এখানেই শেষ নয়, হামলার পর চালানো হয় ব্যাপক ভাঙচুর ও লুটতরাজ। আমাদের সমস্যা হচ্ছে আমার ঘরে লুটপাট করছে, ঘর দুয়ার ভাঙচুর করছে। এক ভরি স্বর্ণ ছিল, স্বর্ণ নিয়ে গেছে, 40,000 টাকা ছিল, টাকাটাও নিয়ে গেছে। এগুলো সবকিছু করছে শাহজালাল ভাই মিনাল হোসেন, আল ইসলাম, শেকুল এবং তার 3 বোন আছে, পেয়ারা, আর একজন হলো এই বড়টার নাম পারুল, বড় বোনটার নাম পারুল, আর একটা বাতিজি আছে চিন্তামণি। প্রকাশ্য দিবালোকে এমন তাণ্ডবের পর শাহজালালের অনুসারীদের নাম উল্লেখ করে অভিযোগ দেওয়া হলেও এখনো পার পেয়ে যাচ্ছে অপরাধীরা। স্থানীয়দের দাবি, মূল হোতা ধরাছোঁয়ার বাইরে থাকায় দৃশ্যমান কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা সব বাড়ির লোকজন চলে গেছি। চলে যাওয়ার পর হেরা গুলি করতে করতে পুলিশের সামনে হেরা গুলি করতে করতে আমাদের বাড়িতে দাও দিয়া কোবাইয়া সম্পূর্ণ যা কিছু আছে 3 লক্ষ টাকা উড়ালো ছিল। এই 3 লক্ষ টাকা সহকার যে কাগজ সহকার কমপ্লিট 3 লক্ষ টাকা আমাদের নিয়ে গেছে এবং কিছু স্বর্ণ ছিল, সব নিয়ে গেছে। কোনো মাল সামনা লাগে না। তবে পুলিশ বলছে ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। শাহজালালের বিরুদ্ধে আগেরও মামলা রয়েছে, তদন্ত সাপেক্ষে দ্রুতই তাকে আইনের আওতায় আনা হবে। যদিও এই ঘটনায় অভিযুক্ত শাহজালালের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এই ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যে অলরেডি একটা মামলা হয়েছে। এছাড়াও এই মামলাটি তদন্তাধীন এবং এই বিষয়ে আরো কারো কোনো যদি ভুক্তভোগীর যদি কোনো অভিযোগ থাকে, এই বিষয়ে পুলিশ যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। আর অস্ত্র প্রদর্শনের বিষয়ে যেটি বলেছেন, এই বিষয়টি ইতিমধ্যে আমাদের নজরে এসেছে এবং আমরা এই বিষয়ে কাজ করে যাচ্ছি। আমরা গোপনীয়ভাবে তথ্য সংগ্রহের কার্যক্রম চলমান। এছাড়াও ওই ব্যক্তিকে শনাক্ত সহ এই অস্ত্র উদ্ধারের ব্যাপারে আমাদের অভিযান অব্যাহত আছে। এলাকায় শান্তি ফিরিয়ে আনতে এই চিহ্নিত সন্ত্রাসী